আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে রাখি ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা জিনিস, যেটা নাকি মানে করলে গাছটা সুন্দর দেখাবে। প্রুনিং প্রুনিং আর এই প্রুনিংটা যদি করা হয় তাহলে গাছটা আরও জোপালো হবে, যার কারণে আমি গাছটা কেটে দিচ্ছি। এটা আমার পেয়ারা গাছ। আজ আমি কিছু গাছ প্রুনিং করব। ভাইয়াকে ধরে বেঁধে নিয়ে আসছি। ভাইয়া সময় পায় না, তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আজ সময় পেলে আমার গাছটাকে প্রুনিং করে দিবেন। তো আজ এসেছে ভাইয়া, তো ভাইয়ের মাধ্যমে আমি আজ গাছটাকে প্রুনিং করে নিচ্ছি। ভাই কেটে দিচ্ছে। আর দেখুন আমার গাছে পেয়ারা চলে এসেছে। এই গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে, তো ওই গাছটার কথাই আমি আজ শেয়ার করব। এই গাছটা প্রায় মরেই যাচ্ছিল। আমার একটা ভুলের কারণে কোরবানি ঈদের সময় আমি যেই ভুলটা করেছিলাম, যে গরুর গোবর নাকি গাছের গোড়ার মধ্যে দিলে অনেক ভালো, তো এটা সবাই জানে। তবে আমি এটা জানতাম না যে কাঁচা গোবর দিলে গাছের এতটা ক্ষতি হতে পারে। তবে এই ভুলটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আপনারা কেউই করবেন না। যদি কাঁচা গোবর সরাসরি গাছের গোড়ার মধ্যে দেওয়া হয় তাহলে গাছটা বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে আসে আর ক্ষতি হয় গাছের, যেটা নাকি আমি করেছিলাম আর আমার গাছের এই অবস্থা হয়েছিল। দেখাবো আপনাদেরকে যে আমার গাছের কি পরিমাণ ক্ষতিটা হয়েছে। এটা আমার গাছটা একেবারে মরেই যাচ্ছিল। আমি তো ভাবতেই পারিনি যে এই গাছটা এখন বেঁচে বেঁচে থাকবে। আসলে মানে গাছটা প্রায় অর্ধেক মরে গিয়েছে, আর যতটুকু বেঁচে আছে তাও অর্ধেক। হ্যাঁ, আর এক সাইড পুরো মরে গিয়েছে। আপনাদেরকে আমি দেখাবো যে এক সাইডে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখনও যে এক সাইডে পাতা আছে আর এক সাইডে গাছের পাতা নেই। তো এটা হয়েছিল আমার ইয়ের কারণে, যে এই ভুলটার কারণে গাছের গোড়ার মধ্যে দিয়েছিলাম। আর দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এইটা এক সাইড মরে গিয়েছে। মরে গিয়ে এটা এক সাইড শুকিয়ে গেছে, পুরা পুরা গাছটাই মরে যেত। তো আল্লাহ চাইলে, বললাম না আল্লাহ চাইলে কি না হয়। তো দেখুন আমার গাছটা এখনও জীবিত আছে, শুধুই আল্লাহর কারণে, আল্লাহ জীবিত রেখেছেন এই জন্য। তো আমি ভাবতেই পারিনি এটা বেঁচে থাকবে। তো আমি এই দেখুন গাছে এখন বর্তমানে ফুল এসেছে এত দিন পর। এটা অনেক আগেই আসার কথা ছিল, তো গাছের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে এতদিন ফল আসেনি। তো এখন আসছে, আর এই কেটে দিলাম যেন গাছটা আবার ঝোপালো হয়ে আসে। তাই এখন দেখুন পাশের আনার গাছটা, এটা আনার গাছ। তো আমি এটা বুঝলাম না যে আমার এই গাছের মধ্যে কেন আসছে না, ফলন আসছে না। বলে না যে বয়স হলে তারপর আস্তে আস্তে আসবে, হয়তো বা এই কারণে আসছে না। বয়স হলে তারপরে ফল দিবে। এখনও বড় হচ্ছে, ঝোপালো হচ্ছে গাছটা। আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আর ঝোপালো হয়, পাতা ছাড়ে কিন্তু ফল আসে না। যাই হোক, আবারও কেটে দিচ্ছি গাছটাকে, প্রুনিং করে দিচ্ছি যেন গাছটা ঝোপালো হয়ে উপরের দিকে উঠে আসে, উঠে বড় হয় আর ফল দেয়। দেখুন কিভাবে করি। আর এর পাশেই ঘেঁষে একটা নিম গাছ হয়েছে। এই নিম গাছটাকে কি করব বুঝতেই পারছি না। নিম গাছটা বড় হয়ে গেছে বেশ, এখন এটাকে তুলবো কি না। নিম গাছ তো অনেক উপকারে লাগে। তো এটার পাশে ঘেঁষে হওয়াতে এখন আমি বিপদে পড়ে গিয়েছি, কি করব বুঝতেই পারছি না। যাই হোক, এখন গাছটা কেটে দিচ্ছে ভাইয়া, দেখুন কিভাবে। গাছটি কেটে দিতে দিতে আমি আপনাদের সাথে আরেকটি কথা বলি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর উপকারী মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার চ্যানেলটি দেখে, ভিডিওগুলো দেখে এই চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যদি উপকারী মনে হয় আপনাদের কাছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ারও দিয়ে দিতে পারেন। গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি গাছ থেকে পেঁপেগুলো পারতে পারছিলাম না। ভাইয়াকেই বলেছি যে ভাইয়া আপনি একটু পেরে দেন, তো ভাইয়াই পেরে দিচ্ছে। আমি আজ গাছগুলো ধরলাম না, গাছে হাত দিইনি কোনো। ভাইয়া এই যা কিছু করার করেছে। এখন এই তো দেখুন আমার পেঁপে গাছের পেঁপে লাস্ট একদম অল্প আছে, যা কিছু আছে তাই পেরে দিচ্ছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও করে করে।
যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন মন দিয়ে। এই তো পেঁপে পেরে নিল আর একে একে ধাপে ধাপে কয়েকটা পেঁপে পেরেছি, দেখুন এভাবে পেরে এই তো দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এখন লেবু গাছের প্রুনিং করবে, কেটে দিচ্ছে যেই গাছগুলো আসলে নিচে ডালপালা হয়েছে, নিচের ডালপালা পিছে পিছে কেটে দিচ্ছে যেন গাছটা সুন্দরভাবে উপরের দিকে উঠে। ভাইয়াই করে দিচ্ছে এগুলো, আর ভাইয়ার সময় হয় না, যার কারণে আমি একসাথে ভাইয়াকে বলে দিয়েছি যে ভাইয়া আপনি এভাবে একসাথেই করে দেন, আমাকে রিকোয়েস্ট করেছি ভাইয়াকে। ভাইয়া আমাকে এখন করে দিচ্ছে, সময় পায় না, এই জন্য আজকেই একদিনেই করে ফেলছি। ভাইয়া আসলে গাছ সম্বন্ধে অনেক ভালো জানে আর আমাকে অনেক পরামর্শ দেয়, তো ভাইয়ার কাছ থেকে আমি অনেক পরামর্শ গ্রহণ করি। আর ভাইয়া আমাকে বলে যে এইভাবে করবা, যার কারণে যেভাবে আমাকে বলে আমি ওইভাবেই করার চেষ্টা করি। আর আজ আমাকে কেটে দিচ্ছে এইভাবে, দেখুন আমার গাছগুলো কেটে দিচ্ছে, আর এই কেটে দেওয়ার কারণে আমার গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। যে ডালগুলোতে ফুল এবার আসেনি সেই ডালগুলোই এবার কেটে দেওয়া হচ্ছে, আর এই কেটে দেওয়ার কারণেই গাছটা আরও ঝোপালো হবে আর সুন্দরভাবে বেড়ে উঠবে, জোর পাবে তখন ভালো করে, এই জন্যই কেটে দেওয়া হচ্ছে। আর এই কেটে দেওয়ার মাধ্যমে গাছটা দেখতেও সুন্দর লাগবে। আমি মূলত কেমিক্যালযুক্ত কোনো সার ইউজ করি না, শুধুমাত্র রান্নাঘরে থাকা যে সবজির খোসাগুলো থাকে আমরা ফেলে দেই, এইগুলোই আমি গাছের গোড়ার মধ্যে দেই, আর অন্য কোনো কেমিক্যাল ইউজ করি না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আনকাটভাবে ভিডিওটি করেছি, ভিডিওটি রেখেছি, দেখুন আপনারা কীভাবে আমি কাটছি। মাঝখান থেকে বেছে বেছে যে ডালগুলো ফুল আসেনি এবার, বা চিকন ডাল যেগুলা নিচে হয়েছে একদম নিচের দিকে, ওই গাছের ওই ডালগুলো আমরা কেটে দিচ্ছি, ভাইয়া কেটে দিচ্ছে। দেখুন আমার এই পুরো গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি দুইটা গাছ রেখেছি আর আলহামদুলিল্লাহ দুইটা গাছের মধ্যেই লেবু এসেছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি একদম আনকাটভাবে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, তারপর আমি মুখে মুখে বলে দিচ্ছি যে এই ডালগুলো কেটে দিচ্ছে ছোট ছোট, ভেতর থেকে গাছটাকে ফাঁকা করে দিচ্ছে, আর নিচ থেকে একদম ছোট যে ডালগুলো, যে এইগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে পরবর্তীতে ফলন আরও বেশি পাওয়া যাবে, যার কারণে আমি মানে ভাইয়া কেটে দিচ্ছে আর কি এই ইগুলো। আর এটা হলো আনার গাছ, এই আনার গাছেরও ডালপালা ছেটে দিচ্ছে, এইগুলো আরও আগেই কাটা দরকার ছিল। বেশ অনেক দিন যাবতই কাটবো করে ডালগুলো কাটা হচ্ছিল না, কারণ ভাইয়া সময় করে উঠতে পারছিল না, আর এই সময় স্বল্পতার কারণে এতদিন পর এখন কাটছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি, যে নিচ থেকে ছোট ছোট ডালগুলো কেটে দেওয়া হচ্ছে, আর এই গাছগুলো কেটে দিলে গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে পাতা ছড়াবে, ঝোপাল হবে, আর তখন দেখতে গাছটাকে সুন্দর দেখাবে। গাছ দেখানোর পাশাপাশি গাছের ফলনগুলোও দেখে নিন। আমি যেই প্রথম অবস্থায় গাছটাতে ফলন এসেছিল তখন মাত্র 2টা আনার হয়েছিল আর বেশ ছোট ছোট ছিল, তখন বুঝতে পারিনি, না বুঝেই পেরে ফেলেছিলাম। এবার বড় হলেই পারবো, আর এত তাড়াতাড়ি পারবো না। গাছ বোনার পর থেকে এই পর্যন্ত মোটামুটি অনেক ধারণা হয়েছে গাছ সম্বন্ধে, অনেক কিছু জানি গাছ সম্বন্ধে। আর এখন বুনতে বুনতে এই জিনিসটাও জেনে গেলাম যে বয়সের সাথে সাথে যখন গাছটা বড় হবে তখনই ফলন বেশি আসবে, শুরুতে ফলন কম আসে, আস্তে আস্তে ফলন বাড়বে। আর এই দেখুন এটা আমার আরেকটা লেবু গাছ। এই লেবু গাছে প্রথম যখন ফুল এসেছিল ঝরে গিয়েছিল, এখন আবারও ফুল আসছে।